কপাল আর আমার কপাল, ভগবান ফুলসজ্জা রাত্রকা সহ্য করলো না, ফুলসজ্জা রাত থেকে ভাসিয়ে দিল। দাদা গো বললে বিশ্বাস করবে না, বিয়ের পরে সবে ফুলসজ্জার ঘরে ঢুকবো, সেই সময় দেখি দেয়াল চাপা পড়ে ফুলসজ্জার খাট ভেঙে গেছে। দাদা নদী বাঁধ ভেঙে ঘরের ভিতরে জল ঢুকেছে, দুজনে ভাসতেছি আর মাছের মতো কাপ কাপ করতেছি। জলের টানে ও শাড়ি খুলে কোথায় চলে গেছে, এত বিচ্ছিরি দেখতে লেগেছে, নিজের পাঞ্জাবি খুলে পরিয়ে দিছি। দাদা ওর কথা কি বলবো, জলের টানে আমার ধুতি খুলে কোথায় চলে গেছে। আর ভাগ্য ভালো আন্ডার প্যান্টটা আছে, না তো একমো জলে লেবে চুকো থাকতে হতো। আচ্ছা দাদা সবাই বলে ভাগ্যের চাকা নাকি ঘোরে, তা আমার চাকা কি হয়েছে বলো দিনি? লিক হয়ে গেছে না জাম হয়ে গেছে বলো দিনি? শালা মোটে ঘোরে না। এই দুঃখ আমার পেছনে এমন ভাবে লেগেছে, আমি যেন দুঃখের জীবনের প্রথম ভালোবাসা। আর দুঃখ আমার পেছনে কেন লাগবে না বলো দিনি? গ্রামের লোক যদি এইভাবে পেছনে লাগে, তাহলে দুঃখ আমার পেছনে কেন লাগবে না? তাহলে দাদা একটা গল্প বলি। বিয়ের পরে ফুলসজ্জার ঘরে দুজনে ঢুকতে পারিনি, শালারা মাইকে গান বাজাচ্ছে, বউ পালালো জানলা দিয়ে। বলো দিনি এসো মা লক্ষ্মী বসো ঘরে, এইসব গান বাজা না, গান বাজাচ্ছে বউ পালালো জানলা দিয়ে। আচ্ছা একটা কথা বলবো, বল। আমরা তখন নদীর মাঝখানে ভাসতেছি, হ্যাঁ। বাঁচবো কি মরবো জানি না, তা তুমি সেই ফুলসজ্জার কথাটা কি ভুলতে পারছো না? দেখো জীবনের প্রথম রাতটি কেউ ভুলতে পারে বলো দিনি? দেখো মন থেকে চাইলে সবকিছু পাওয়া যায়। সেটা কিভাবে? দেখো বিয়ের আগে আমরা দুজনে চিন্তা ভাবনা করেছিলাম বিয়ের পরে দীঘায় ঘুরতে যাব। হ্যাঁ। দাদা গো ফুলসজ্জার রাত শেষ হয়নি, দীঘা সমুদ্র আমাদের ফুলসজ্জা ঘরে ঢুকে গেছে। আচ্ছা আমি চিন্তা ভাবনা করছি, গ্রামে জল ঢুকে সব মানুষ মরে গেছে, আমরা দুজন শুধু বেঁচে আছি। তো আচ্ছা জল শুকিয়ে গেলে এত বিষয় সম্পত্তি নিয়ে আমি কি করব বলো দিনি? এই দেখো, হ্যাঁ? তুমি কি চিন্তা ভাবনা করেছো গো? না চিন্তা ভাবনা করছি, ওই কিলো 5 ধান ছড়ালে কুন্তলি থানা গোটা রোয়া যাবে। ও ভগবান, এখন নদীর মাঝখানে ভাসতেছি, বাঁচবো কি মরবো জানি না, আর উনি চিন্তা ভাবনা করেছে ধান ছড়িয়ে আবার নতুন করে চাষ করবে। খেয়ে বাঁচতে হবে না, কিভাবে বাঁচবো সেই চিন্তা করো। দেখো আমরা ভেসে বেঁচে আছি মানে কেউ না কেউ আছে আমাদের রক্ষা করবেই। নমস্কার নমস্কার নমস্কার, আপনারা দেখছেন আকাশ টেলিকাস্ট। আপনাদের সঙ্গে রয়েছে আমি মমিতা দাস, আমার সঙ্গে রয়েছে আমি হাবিলদার ফাটা দাস, হাতে আছে ভোগা বাঁশ। আজকের বিশেষ খবর হলো, ইয়াস ঝড়ে ঘোড়মার গ্রামে নদীর বাঁধ ভেঙে জল ঢুকে সমস্ত গ্রাম আর জলে পরিপূর্ণ। আমরা সমস্ত গ্রামবাসীদেরকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু দুজন নতুন দাম্পত্য জীবনকে উদ্ধার করতে পারিনি। জানি না তারা এখন বেঁচে আছে না মারা গেছে। ও ম্যাডাম আমরা মরিনি গো, আরে ভাসতেছি গো, আর এখন মরিনি। বাবা যাচ্ছি যখন কথা আমাদের এত যে জল যাবো কিভাবে? এই অদম যাবে।